বিশ্বনবী আমার বললেন, ইয়া মাসাবি মা শোনো, যদি কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা একবার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আর আল্লাহ বলছে ওই গোলাম ওই বান্দা আমার ঈমানদার বান্দা হয়ে যায়। সে যদি আমার ঈমানদার বান্দা হয়ে যায়, এবার কোরআনকে আমাদেরকে খুলতে হবে। ঈমানদারের জন্য রব আল্লাহ কি দায়িত্ব বুঝিয়েছেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমি রব ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি রব ছাড়া কোনো মালিক নাই, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হে আমার গোলাম উদখুলু, তোমরা এবার প্রবেশ করো ফিসসিলমি, কোথায় প্রবেশ করবে? ইসলামের ভিতর। কতটুকু প্রবেশ করবে? কোরআন তাও বলে দেয়, হে আমার গোলাম প্রবেশ করো কাফা, তোমরা একটু বাইরে একটু ভেতরে এমনটি নয়, এক পা ভিতরে এক পা বাইরে এমনটি নয়। রব আল্লাহ বলছে ঈমানদার, ঈমান আনার পরে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ও নবীর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, এবার যদি একবারে জিজ্ঞাসা করা হয় ইসলামের ভিতরে আছেটা কি, আল্লাহ বলছে, হে আমার গোলাম শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার আমার গোলামেরা, যারা আমার ঈমান এনেছো, ও আমার জিন সম্প্রদায়, ইনসান সম্প্রদায়, আমি রব, আমি আল্লাহ ঈমান আনার পরে তোমাদেরকে যে কাজটি করতে বলবো, কারণ আমি আল্লাহ ওই জন্যই তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি, হে আমার গোলাম, সে কাজটি হলো তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার বান্দিগি করবে। ইবাদতটা কি? বিশ্বনবী আমার বললেন, হে আমার গোলামেরা শোনো, ইবাদত হলো আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা। আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো বর্জন করা। খালি ঈমান কলেমা পড়ে মসজিদে নামাজ পড়িয়ে মুসল্লি বেরোচ্ছেন, হাজী সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বেরোচ্ছে, দেখার পরে বড় বড় যারা বুজুর্গ মানুষ, যাদের দেখে মনে হয় দাড়ি রয়েছে, লম্বা লম্বা, নামাজ পড়ে না, ডেকে বলছে, ভাই একটু নামাজটা পড়ো। বলছে, দেখ আমি দাড়ি রেখেছি, লম্বা জামা পরে ঘুরি, নামাজ পড়ি না, কিন্তু আমি আমার সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। এমনও কথা আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সম্পর্কে সমালোচনা করে কে? যিনি 5 ওয়াক্ত নামাজি নন। বলছে ওরা নামাজ পড়ে, ওরা নামাজি হতে পারে, কিন্তু ওর থেকে আমার ঈমান চাঙ্গা আছে। ইসলাম কি তাই বলে? ইসলাম তো তা বলে না। ভাই আমার, দোস্ত আমার, রব আল্লাহ বলেন, হে আমার গোলাম শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবে। ইবাদত মানে হলো আদেশকে মানা, অর্থাৎ নামাজ তোমরা পড়বে, রোজা তোমরা রাখবে, হজ তোমরা করবে, দান করবে, যাকাত দেবে, ইত্যাদি আল্লাহর আদেশমূলক যে কথাগুলি। রব আল্লাহ বললেন, হে আমার গোলাম শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা বর্জন করবে, মদ তোমরা খাবে না, সুদ তোমরা খাবে না, ঘুষ তোমরা খাবে না, পাপের কাজের সাথে তোমরা লিপ্ত হবে না, তোমরা গালি দেবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। ইসলাম এগুলিকে আমার আল্লাহ সমষ্টিগতভাবে, আরবি যার শাব্দিক অর্থ হয় ইবাদত। রব আল্লাহ বললেন, ঈমানদারদের কাজ হলো ইবাদত করবে, আর ইসলামের ভিতরে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, পাপগুলি ছেড়ে দেওয়া, এগুলি আছে ইসলামের ভিতরে। রব আল্লাহ বলছে, ঈমানদার যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বললেন, তারা যখন কলেমা পড়বে, আরে কলেমা পড়ার পরে যখন তারা আল্লাহর দেওয়া আদেশগুলো মেনে নেবে, নিষেধগুলো বর্জন করবে, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সুসংবাদ দিয়ে দিলাম, তারাই প্রবেশ করবে আমার দয়ার জান্নাতে। দুনিয়ায় ঈমানদার বলে আমরা পরিচয় দিই, ঈমানদার কারা বুঝে নিতে হবে, ভুল বুঝলে হবে না। তো আমি সে কথাই বলছিলাম, সাহাবী মাআজকে রাসূল ডেকে বললেন, সাহাবী মাআজ, যদি পৃথিবীর মানুষ একটা মহিলা হয়ে
যদি তার নাম, তার গ্রামের নাম, তার দেনমোহর, এতটুকু কথার দ্বারা যদি সংসারের পরিপূর্ণ কাজ বুঝে নাই, তাহলে দুনিয়ার কোন গোলাম যদি একবার পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, সেই মানুষটাই দুনিয়াতে সেই আল্লাহকে ভুলে সেই আল্লাহর সাথে নাফরমানি করবে। এটা তো হতে পারে না। কলেমা পড়বে, কলেমার দায়িত্বই তো এইগুলো, কলেমার দায়িত্বই তো তাদের এইগুলো। একটা স্ত্রী হয়ে সে যখন সে স্বামীর বিবাহ কবুল যখনই বলল, তার একটা সম্পর্ক জুড়ে গেল, সে তার স্ত্রী। আর যে মানুষটা একবার কালেমা পড়লো, সেই মানুষটার আল্লাহর সাথে একটা হৃদয়ের সম্পর্ক জুড়ে গেল, সে মানুষটা ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার সুবাদে তার উপরে দায়িত্ব এসে যায় যে আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। রব আল্লাহ বলছে, গোলাম তোমরা কি একবার চিন্তা করবে না, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। তোমরা কি একবার ভাববে না তোমরা কিভাবে দুনিয়াতে এলে, কিভাবে তোমরা দুনিয়াতে সৃষ্টি হলে? আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। তোমাদের পিতার এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ পাক, আল্লাহ তোমার আল্লাহ তাআলা তোমাদের মায়ের রেহেমে আমি আল্লাহ তোমাদেরকে টুক 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 করে আমি আল্লাহ বড় করেছি। তাই তো রব আল্লাহ অন্য আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা আমাকে অস্বীকার করো কিভাবে? আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অকুনতুম আমওয়াতান, একবার কি ভাববে না তোমরা ছিলে সব মরা, তোমরা কেউ জীবিত ছিলে না, তোমরা সব ছিলে মরা। যদি আমরা মরা বলি, তাহলে আবার মনে মনে প্রশ্ন তৈরি হবে, কবেই বা আমরা মরলাম? কিন্তু আল্লাহ বলছে কোরআনে, আমার কথা নয়, আল্লাহ বলছে, গোলাম তোমরা সব ছিলে মরা। এরাও জল তরুণেরা, রব আল্লাহ বললেন, হে আমার গোলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা। রব আল্লাহ আমাদেরকে মরা বললেন। বিশ্বনবী আমার এই আয়াতের ব্যাখ্যাটা দিলেন হাদিস দ্বারা। ও নবীর উম্মত উম্মতিরা, বিশ্বনবী আমার বললেন, তোমরা যখন মায়ের রেহেমে, যখন তোমাদের বাপ এবং মা উভয়ের যখন নাপাক পানি দ্বারা আল্লাহ যখন তোমাদের ডিম্বাণু থেকে আমার আল্লাহ মায়েদের ডিম্বাণুর দ্বারা যখন তোমাদেরকে আমার আল্লাহ যখন আল্লাহ পাক তৈরি সৃষ্টির জন্য যখন মায়ের রেহেমে তোমাদেরকে দান করলো, হে আমার গোলাম শোনো, সেই সময় ছিল তোমরা মরা। কতদিন মরা ছিলে? রাসূল বললেন, হে গোলাম শোনো, মায়ের রেহেমে তোমরা 120 দিন, অর্থাৎ 43 দিন তোমরা মরা ছিলা। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, প্রথম 40 দিন তোমরা মায়ের রেহেমে শুক্রাণু হিসেবে তোমরা জমা ছিলা। দ্বিতীয় 40 দিন তোমাদের মায়ের রেহেমে এই শুক্রাণু থেকে তোমরা একটা রক্তপিণ্ড, জমাটবদ্ধ একটা রক্তপিণ্ড তৈরি হয়েছিল। এই 40 দিন পরে তৃতীয় 40 দিন বিশ্বনবী আমার বললেন, এবার তোমাদের গোস্ত মাংস একটা শরীর তৈরি করলেন আমার আল্লাহ। এই 43 পরে তোমাদের মায়ের রেহেমে তোমাদের শরীরের একটা পরিকাঠামো তৈরি হলো। হে নবীর গোলামেরা, এবার আল্লাহ বলছে, অকুনতুম আমওয়াতান, নবী বলছে এই 43 তোমরা মরা ছিলা। বিশ্ব নবী আমার বললেন, 43 পরে 120 দিন পরে রব আল্লাহ তার আদেশে, তার হুকুমে, মহান আল্লাহর হুকুম, অর্থাৎ রূহটা মায়ের রেহেমে আমার রব আমার আল্লাহ আপনার আমার মায়ের রেহেমে আমাদেরকে দান করেছিলেন। একবার জোরে বলো। মরা ছিলাম কতদিন? 43, 4 মাস 120 দিন আমরা মায়ের রেহেমে মরা ছিলাম। রাসূল বললেন, তোমরা মরা ছিলে মায়ের রেহেমে, অকুনতুম আমওয়াতান, আল্লাহ কথাই বলেছেন। গোলাম তোমরা আমাকে অস্বীকার করছো, তোমরা মরা ছিলে মায়ের রেহেমে। কে তোমাদের রূহ দিয়েছিল? আমি রব, আমি আল্লাহ তোমাদের ভিতরে
তোমাদের মায়ের রেহেমে আমি রব আমি আল্লাহ রূহ দান করেছিলাম। তাই আল্লাহ বললেন ফাআহইয়াকুম, আল্লাহ বলছে আমি আল্লাহ রূহ দিয়েছিলাম, ফাআহইয়াকুম জীবন দিয়েছিলাম, জান দিয়েছিলাম। প্রথম বললেন অকুনতুম আমওয়াতান মৃত ছিলে, আল্লাহ বলছে ফাআহইয়াকুম জান তো আমি আল্লাহই দিয়েছিলাম। তারপরেও তোমরা আমাকে অস্বীকার করো, তারপরেও তোমরা আমাকে নাফরমানি করো। দুনিয়ার কোন মোহ তোমাদেরকে ভুলিয়েছে? দুনিয়াতে কত নেতা কত লিডার দুনিয়াতে এসেছে, আজ নেই। তুমি তো সেই নেতা নয়, ফেরাউনের মতন নেতা তুমি হতে পারোনি, তুমি হতে পারোনি নমরুদের মতন লিডার হতে পারোনি, তুমি বাদশা জুলকারনাইনের মতন হতে পারোনি। ভাই আমার, দোস্ত আমার, যুগে 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 কত বাদশা এসেছে, আজও আমরা দেশ বিদেশে কত নামি দামি আমরা নেতা লিডারকে দেখতে পাচ্ছি। চেয়ার আছে আজ, কাল চেয়ার থাকবে না, একদিন দুনিয়াতে তুমিও থাকবে না। তো আজকে আমরা তাদের থেকেও বড় নয়, তারপরও আমাদের গর্বটা কোথায়? তারপরও আমরা কেন আল্লাহকে ভুলে আছি? দুনিয়ার মোহ, এই দুনিয়ার কারণেই আজ সংসার বিবি বাল বাচ্চা এদের জন্য। ইসলাম তো আপনাকে বলেনি যে আপনি রোজগার করবেন না, রোজগার করুন, ইসলাম তো রাইট করেছে, আমি বলেছি। কিন্তু আপনি ইসলামকে ভুলে নয়, কোরআন হাদিসকে ভুলে নয়। আমরা তো কোরআন হাদিসকে ভুলেই আমরা দুনিয়াতে সংসার জীবন নিয়ে বসে বসে বলো না আর আমি ভাই অন্যের কাজ করি, উপায় নাই। কেউ বলছে আল্লাহ এত দিয়েছে সামলাতে গিয়ে সময় পাই না, কেউ বলছে কি করব একটু বয়সটা হোক। এইসব চালাকি দুনিয়াতে চলবে, আখেরাতে চলবে না। আল্লাহ বলছে গোলাম আমি তোমাকে সাবধান করাই, ঈমানটাকে তোমরা বাঁচাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়াতে আমাকে অস্বীকার করছো, দুনিয়াতে আমি আল্লাহ ওয়াকুনতুম আমওয়াতান মৃত ছিলে, মৃতই আমি রাখতে পারতাম, দুনিয়াতে পাঠাতাম না। দুনিয়ার যে নিয়ামত নিয়ে তুমি অহংকার করছো, তোমার ঘর তোমার বাড়ি তোমার অর্থ বৃত্ত টাকা পয়সা তোমার বিবি বাল বাচ্চা নিয়ে যে অহংকার করছো, তুমি এর মুখই দেখতা না যদি আমি আল্লাহ ফাআহইয়াকুম জীবন দিয়ে যদি দুনিয়াতে তোমাকে না পাঠাতাম। পেতাম কি ভাই? পেতাম না। অস্বীকার আমরা করছি, চলবে না। রবের দরবারে কিন্তু একদিন আমাদেরকে হাজিরা দিতে হবে। আল্লাহ সে কথাই আমাদের বললেন সুম্মা ইউমিতুকুম, গোলাম একদিন কিন্তু তোমাদের মৃত্যু হবে নিশ্চিত। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, মৃত্যু তোমাদের জন্য অনিবার্য। আল্লাহ মৃত্যু বলেই যদি থেমে যেতেন তাহলে তবু বেঁচে যেতাম। মৃত্যু মানে খেলা শেষ, আর কিছুই নাই। আল্লাহ আবার বলছে সুম্মা ইহয়িকুম, গোলাম আবার কিন্তু আমি তোমাদের পুনর্জীবন দেব, আবার আমি আল্লাহ তোমাদের জীবন দেব, পুনর্জীবন দেব। এটা দুনিয়ার জীবন নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ যে জীবন দান করবে ও জীবনটা হবে আখিরাতের জীবন। কবরে আল্লাহ আমাদের আবার রূহটা দান করা হবে। কেন দেবেন? আল্লাহ বলছে গোলাম দুনিয়াতে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি যে বারবার তোমাদেরকে বলছিলাম গোলাম তোমরা আমাকে অস্বীকার করো না, অস্বীকার করো না, অস্বীকার করো না। দুনিয়াতে অস্বীকার করেছো, পরিণাম এবার ভোগো, পরিণাম এবার তুমি নাও। ভাই আমার, দোস্ত আমার, খুব কঠিন সময় আমরা অবস্থান করছি। কি করব, কোন দিকে যাব, কি আমাদের সামনে অবস্থান হবে বোঝা খুব মুশকিল। এই সময়ে যদি ঈমানটাকে আপনি বাঁচিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন। আজকে আমরা কেন, আজকে আমরা অন্য জাতির কাছে মার খাচ্ছি? কেন আমাদের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, কেন এত জুলুম, এত অত্যাচার? কোরআন বলছে যখন তোমরা
সমাজে অপরাধ করে করে তোমাদের পাপের হাতটা বড় করে ফেলবে। অপরাধে যখন তোমরা হাবুডুবু খাবে, এটাই হবে তোমাদের জীবনের কামাই। আর এই কামাইয়ের পরিণাম আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের অন্য জাতির কাছে তোমাদের লাঠি ঝাঁটা, তোমাদের অত্যাচার জুলুম আমি তাদের দিয়ে করাবো। আজ সমাজে যদি তাই হয়, তাহলে আজকে আমরা একদিকে যেমন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের ডাক দেখতে পাই, অপরদিকে আমাদের ইমানে দুর্বলতার কারণে এমনটি হচ্ছে না তো ভাবতে হবে ভাই। সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমি আহ্বান করব, সময় বেশি নাই, সবাইকে মরতে হবে, সবাই দুনিয়া থেকে চলে যাব। অন্তত মসজিদের, আপনার গ্রামের যে মসজিদ আছে মসজিদটাকে আবাদি করুন, নামাজ পড়ুন, মসজিদে ভরপুর করুন। আজকে জানেন এত মসজিদ করার দরকার ছিল না, মুসল্লি যদি কমই হবে, এত বড় মসজিদের কি দরকার ছিল? রাসূল বললেন ওই মসজিদ, যেই মসজিদের আল্লাহ এত পাওয়ার দেবেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, যে মসজিদ আল্লাহর কাছে যেই দিন বিনা অনুমতিতে, অর্থাৎ আল্লাহ বলেছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামত সম্পর্কে কোরআনে আল্লাহ মেসেজ করেছেন, এটা নবীর জন্য প্রযোজ্য, আমার আপনার নবীর জন্য প্রযোজ্য, কিন্তু ব্যতিক্রম হবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। কোরআনে আবার আল্লাহ বললেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, দুনিয়ার কে আছো? রব আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে রব আল্লাহর দরবারে রব আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা কেউ পারবে না আমার বিনা অনুমতি দিয়ে কিয়ামতের দিনে ময়দানে হাসরে আমি রব আমার অনুমতি ছাড়া সুপারিশি করতে। ভাই আমার দোস্ত আমার, যদিও আমরা জানি আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আপনার আমার নেতা, যিনি হলেন আপনার আমার লিডার, সেই বিশ্ব নবী আমার হবেন সুপারিশের কান্ডারি। কিন্তু নবীর সম্পর্কেও কোরআন বলছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এই কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আমি রব আমার অনুমতি ছাড়া সুপারিশি করবে। বিশ্ব নবী আমার মিশকাত শরীফের হাদিস, নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তবে চিন্তার কারণ নাই, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর দরবারে যদি সেই দিনে যদি সুপারিশ না করতে পারে, তারপর আমি বিশ্ব নবী তোমাদের জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাব। আমার দোস্ত আমার, নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, তবে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কৌশল হবে আমি মাকামে মাহমুদে সেজদা দেব। রবের দরবারে যখন সেজদা দেব, রব আমাকে জিজ্ঞাসা করবে, হাবিব আজকের দিনও আপনি কেন সেজদায় রত, আপনি কেন আজকেও চোখের পানি ফেলেন? ওগো আমার হাবিব, আজ আমি রব বিচার করব, আর আমার পাশের কুরসি আপনার জন্য, আপনি আমার দোস্ত, আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার পাশের চেয়ারে বসে বসে দেখবেন। ওগো আমার হাবিব, আজকেও কেন আপনি মাকামে মাহমুদে সেজদা দিলেন? নবী বললেন, আমি ওই দিনে মাথা ওঠাবো না। রব আল্লাহ ওই দিনে বিশ্ব নবীকে ডেকে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, মাথাটা তুলুন। আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহ জানিয়েছিলাম মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের দিনে আমার বিনা অনুমতিতে কেউ সুপারিশি করতে পারবে না। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার কাছে সুপারিশি করো। একবার জোরে বলো। নবী বলছে, আমি নবী, আমার জন্য সুপারিশ, আমার জন্য অনুমতির প্রয়োজন হবে, কিন্তু দুটো বস্তু থাকবে, একটা হলো মসজিদ, আর একটা হলো আল্লাহর বাণী, কালাম, কোরআন। এই দুটি সম্পদ কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুমতি ছাড়া, কৌশল ছাড়া তারা আল্লাহর দরবারে সুপারিশি করবে। জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, এই পয়েন্টটা বুঝেবার ভাবুন। নবী বলছে ওই মসজিদ
ওই মহল্লার জন্য লানাত হয়ে যায়, ওই মসজিদ ওই ব্যক্তিদের জন্য গজব হয়ে যায়, ওদের জন্য ওই মসজিদের পক্ষ থেকে বদদুয়া হয়। যারা মসজিদে আবাদি করে না, যারা মসজিদে নামাজ পড়ে না, ভাই আমার দোস্ত আমার, আজকে মনে করুন আমার আজকে ভাই বাড়িওয়ালা ভাই আমাকে দাওয়াত করেছেন, আমাদের জনাব বাপি শেখ ভাই, ভাইয়ের সাথে আমার খুব হৃদ্রতা, খুব ভালোবাসা, এবং আমি এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জলসা, খালি একটু শুনেছে এখান থেকে চলে গেছে। এমন একটা ভালো সম্পর্ক রয়েছে, একে অপরের ভিতরে বন্ধুত্ব ভালোবাসা হয়, দোস্তি হয়। তো যাই হোক, তো এই মনে কোনো ভাইয়ের বাড়িতে আমার দোস্তি আছে, ভালোবাসা আছে, ভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমার যদি পেট ভরে যদি খাওয়াটা পরিপূর্ণ না হয়, যদি আমি না খেয়ে আবার সেই নদিয়ায় যদি পাড়ি দেই, রাস্তায় যেতে যদি খিদে লাগে, ভাই আমার যত বন্ধুই হোক মনে মনে বলবো, আরে ভাই রে কেমন খাওয়ালে, পেটটাই ভরলো না, বলবো না। আর যদি এছাড়া যদি আরো ব্যতিক্রম, মানে খাওয়াই আমার দিল না, বন্ধুত্ব থাকবে না, গালি দিতে বাড়ি যাবো, এটা স্বাভাবিক। তো আজ যে মসজিদের আবাদি, মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো নামাজি, এবার বলুন মসজিদের পেট ভরে না, একদিন বদদুয়া করবে না, 2 দিন বদদুয়া করবে না। আমার বাপি শেখ ভাই আজকে দাওয়াত করেছে, খেতে দিতে পারেনি, মনে মেনে নিলাম। কালকে দাওয়াত করবে, আবার খেতে দেবে না, পরশুদিন দাওয়াত করবে, আবার খেতে দেবে না। একদিন আমি ভাইকে একেবারের মতন বিদায় দেব না, দেব স্বাভাবিক। এই মসজিদ থেকে আমরা যারা বিতাড়িত, মসজিদ থেকে যারা আমরা বাইরে বেরিয়ে আছি, মসজিদ আজকে বদদুয়া দেবে না, কাল দেবে না, পরশু দেবে না, একদিন এই মসজিদ বদদুয়া দেবে না। রাসূলের কথাই বলেছে। হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, মসজিদ হলো মানুষের জন্য, এটা হলো রহমত, মানুষের জন্য এটা হলো নিয়ামত। আবার আমার উম্মত উম্মতির জন্য এটা হলো গজব, তাদের জন্য যারা মসজিদে সালাত আদায় করে না, যারা মসজিদে নামাজ আদায় করে না, যারা মসজিদে আল্লাহর হুকুম আদায় করে না। ও আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহর ঘর ওই মসজিদ, আমার ওই গোলাম, আমার ওই বান্দা, আমার ওই উম্মত উম্মতির জন্য ওই মসজিদ বদদুয়া দিতে থাকে। হে আমার রব, হে আমার আল্লাহ, যাদের জন্য আমার বড় আশা, বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা ছিল, মোহাম্মদ জলিল, মোহাম্মদ আব্দুল গফফার, মোহাম্মদ আব্দুল সত্তার, তারা আমার ঘরে আসবে, তারা আমার ঘরে সিজদা দেবে। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তারা আমার ঘরে সিজদা দেয় না, আমি মসজিদ আল্লাহ তাদের জন্য বদদুয়া করলাম, আল্লাহ তাদের দুনিয়ার জমিনে আপনি শান্তিতে রাখবেন না। এবার একটা জায়গা আপনি বুঝুন, যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ সবথেকে দামি বানিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ সবথেকে সম্মানিত বানিয়েছেন, সেই বিশ্ব নবীকে কিয়ামতের দিনে আল্লাহ সুপারিশ, আল্লাহর অনুমতি নেওয়ার প্রয়োজন হলো। আর নবী বলছেন, 2টি দামি বস্তু, একটা হলো মসজিদ আর একটা হলো কোরআন। যাদের অনুমতি নেওয়ার দরকার হবে না, তাদের সম্মানটা আল্লাহর দরবারে এত বেশি, তারা বিনা অনুমতিতেই রবের দরবারে তারা সুপারিশই করবে। হে নবীর গোলামেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তারা যদি বদদুয়া করে, এবারে বলুন রব কবুল করবে না ফিরিয়ে দেবে? কবুল করবে না ফিরিয়ে দেবে? কবুল করবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ গিয়ে বললেন, কিয়ামতের দিন প্রস্তুত হও, রব আল্লাহর দরবারে এই মসজিদ তোমার জন্য বদদুয়া করবে। যারা এই মসজিদের সাথে রিলেশন, সম্পর্ক, অর্থাৎ নামাজি, তোমরা খালি দান করবে আর মসজিদের সৌন্দর্য বাড়াবে, এইটুকু মসজিদের আকাঙ্ক্ষা নয়। মসজিদের মূল আকাঙ্ক্ষা হলো, গোলাম তুমি আমার ভিতরে আসবে, রবের জন্য আমার ভিতরে তোমার কপাল, তোমার নসিব, তোমার সিজদাটা তুমি দেবে। এটাই হলো মসজিদের
মসজিদের পাওনা। ভাই আমার দোস্ত আমার, নামাজ থেকে আমরা যারা বাইরে বেরিয়ে আছি, আপনাকে ভাবা দরকার ইমানদার ইমানদার বলে পরিচয় দিচ্ছি, কতটা পরিপূর্ণ ইমানদার বুঝার দরকার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা যারা আছেন একটু আগে আগে আসেন না ভাইজান, একটু আগে আগে আসেন। আমি একদম সময় নষ্ট করব না, যতক্ষণ থাকবো ততক্ষণ আমি কিছু দেওয়ার চেষ্টা। আজকে হলো ঈমান বাঁচানোর, ঈমানের জন্য কাউকে দাওয়াত দেওয়া নয়, নিজেদের ঈমানকে বাঁচানোর। একটু আগে আগে চলে আসুন, আগে আগে চলে আসুন। আর বাইরে যারা আছেন সুন্দরভাবে আপনারা ভিতরে বসে যান। বেশিক্ষণ তো আলাপ আলোচনা হবে না ইনশাআল্লাহ। যত সময় আমার যে টার্গেট দিয়েছে সেই টার্গেটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা, তারপরে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। চলুন, আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঈমানদার বলে আমরা পরিচয় দিচ্ছি। চলুন ভাই আমার দোস্ত আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর কাছে একজন মহিলা এসেছে। একজন মহিলা এসে মুসা নবীকে বলছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার জীবনে একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছি। বলছেন আর ঠক ঠক করে কাঁপছেন। মুসা নবী বললেন, কি এমন অন্যায় করেছো যে অন্যায়ের কারণে তুমি এমন ঠক ঠক করে কাঁপছো? মুসা নবীকে ডেকে বললেন, হুজুর আমি কাঁপছি তার পিছনে কারণ হলো আমার জীবনের অন্যায় হলো আমার বিবাহ শাদী হয়েছে। কথাটা বুঝুন, এটা মাথায় রাখুন তাহলে বুঝবেন। তো আমার বিবাহ শাদী হয়েছে হুজুর, তো আমার স্বামী বাইরে থাকে, বাড়িতে থাকে না। এটা আমাদের ভিতরে অনেকের ঘরে আছে। তো নবীজি আমি সাপোর্ট করে বলছি না, মুসা নবীকে বলছে, হুজুর আমি আমার যৌবনকে কন্ট্রোল রাখতে না পারায় আমি অন্যের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি, অর্থাৎ জেনা ব্যভিচার করেছি। ইসলাম এটাকে সাপোর্ট করে না, বরং ইসলাম বলেছে যদি বিবাহিতা নারী পুরুষ যদি কেউ এইভাবে ব্যভিচারের পাপ করে, তাদের বুক পর্যন্ত পোতো পাথর দিয়ে মেরে 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 ফেলো। যদি এটা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয়, সেহেতু আইন হাতে তুলে নেওয়ার রাষ্ট্রীয় আইন নাই, সেহেতু এটা আমাদের এখানে একটু আলাদা মসলা। চলুন, ও কথা নয়। তবে ইসলামের আইন হলো তাকে বুক পর্যন্ত পোতো আর পাথর মেরে 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 ফেলো। তো তিনি বলছেন আমার জীবনে ব্যভিচারের গুনাহ হয়েছে, তো আমাদের ভুলের কারণে তার ঔরসে আমার গর্ভে একটা সন্তান এসেছে। হুজুর সেই সন্তানটা যথাসময়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। দুনিয়াতে যখন এলো, ওই সন্তান যখন দুনিয়াতে এলো, মনে মনে ভাবলাম মানুষ যদি জানতে পারে, আমার স্বামী যদি জানতে পারে, তাহলে নিশ্চয়ই বুঝবেন আমার এই অপরাধের সন্তান, তো আমার সংসারটাও যাবে, সমাজের কাছেও আমি কলঙ্কিত হব। এই না মনে করে হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আমার ওই সন্তানটাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছি। পাপটা কত বড় এটা মাথায় রাখুন। কিছুক্ষণের জন্য যদি মনে মনে ভাবেন এই রকম অন্যায় যদি আপনার জীবনে আমার জীবনে হয়, আচ্ছা দুনিয়াতে থেকেই আপনাকে কখনো মাফ করাতে পারবেন বলে মনে হয়? যে এত বড় অন্যায়, যে শিশু নিষ্পাপ, যে হত্যা করেছি যাকে, এর তো একটা বড় পাপ আছে। রাসূল বলেছে একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যার গুনার সম। তাহলে সারা পৃথিবীর মানুষকে মারা কত পাপ, সে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলো, ইসলাম তো রাইট করে না, তাহলে অনেক পাপ। এটা যদি কিছুক্ষণের জন্য মাথায় নেওয়া হয়, তাহলে মনে হবে আমি আর জীবনে জান্নাতে যেতে পারবো না, এটাই তো মনে হবে নাকি? আর আমার থেকে দুনিয়াতে আর বড় পাপী কেউ নয়, এটাই মনে হবে।